হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম বন্ধু। কেমন আছো বন্ধু? ভালো আছো? এই তো আল্লাহ রাখছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ও বন্ধু, খবর শুনছো কিছু বন্ধু? আরে কইও না, দেখো গুড নিউজ গুড নিউজ, দেখো কত সুন্দর। এইবার কিন্তু ওই দেশের চাবিকাঠি কিন্তু তোমার হাতে বন্ধু, বুঝো না আমার কথা? আরে বেটা, এই দেশের চাবিকাঠি এখন তোমার হাতে, আমার হাতে। হ্যাঁ, নতুন কায়দা শুরু হয়েছে, দেখো কত সুন্দর। এই দেখো, এই কত সিস্টেম, এই লেখা দেখছো? এই পড়ো পড়ো, এইগুলো পড়ো বন্ধু, এটা পড়লে বুঝবা। হ্যাঁ, আর আমি তো পড়ি অবাক হয়ে গেছি বন্ধু। ভালো ভালো করে কথা লাগছে, মাশাল্লাহ, আমার কাছে ভালো লাগছে। হয় হয় হয়। আরে ওই যে আগামী নির্বাচন আইতে আছে না, এই নির্বাচন উপলক্ষে কিছু ইনস্ট্রাকশন আর কি। কি ইনস্ট্রাকশন বোঝো নাই? মানে এবার ভোট দেবা তুমি দুইটা। এইবার যে ভোট দিতে যাবা কেন্দ্রে, ও জায়গায় যাইয়ে তুমি দুইটা ভোট দেবা, দুইটা। একটা তো তুমি তোমার মার্কায় ভোট দেবা, বুঝো নাই? আর একটা ভোট দেবা হ্যাঁ অথবা না। নতুন একটা সংবিধান জারি করা হয়েছে, সেই সংবিধানটা হয়েছে এইটা হচ্ছে নতুন একটা সংবিধান বন্ধু, কথা খেয়াল করিও। এখন এই সংবিধানটা তুমি চাও কি না? যদি চাও তাহলে হ্যাঁ দেবা, আর যদি না চাও তাহলে না দেবা। মানে ভোট দেবা দুইটা। তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দেবা, এবং যদি এই সংবিধানটা তুমি চাও তাহলে হ্যাঁ দেবা, আর না চাইলে না দেবা, কথা সোজা। কি কইছো বুঝি নাই? পড়িয়া শুনামু, পড়িয়া শুনামু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করে শুনে বন্ধু, একটু পড়িয়া শুনাই তোমারে। দেখো কত সুন্দর, কত সুন্দর কায়দা করে কথাগুলো লাগছে। ভালোই লাগছে আমাদের কথাগুলো, দেখো কত সুন্দর। এই দেখো লাগছে কি শূন্য শূন্য। ও বন্ধু শূন্য, লাইনে আছো তো? আচ্ছা আচ্ছা, থাইকো, যাইও না আবার আবার স্কল করে চলে যাইও না, ভিডিওটা দেখো একটু। এই দেখো এই কত সুন্দর লাগছে। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান? আপনি কেমন বাংলাদেশ চান? আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? বুঝতে পারছো? মানে আমরা সবাই মিলে কাজ করবো আর কি। তারপর লাগছে 2 নম্বরে, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রীত্বে থাকতে পারবেন না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। বুঝছো? মানে কেউ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না বন্ধু। মানে 5-5-10 2 টার্ম, এর বেশি কোনো সরকারি ক্ষমতায় থাকতে পারবে না। এরপরে আবার অটো ইলেকশন চলে যাবে। এটাও কিন্তু একটা মধুর কথা, ভালোই লাগছে। যাই হোক, এরপরেরটা 3 নম্বরে কি লাগছে? আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না, বাড়বে। বুঝছো বন্ধু? মানে ইন্টারনেট সেবা কোনো সময় বন্ধ হতে পারবে না, বরঞ্চ ইন্টারনেটের স্পিড বাড়বে, বাড়বে ছাড়া কমবে না। এটাও কিন্তু একটা ভালো একটা ডিসিশন, ভালো একটা সিদ্ধান্ত। এই আধুনিক যুগে, এই ইন্টারনেটের যুগে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তা চলমু কেমনে কও? এখন তো সব কিছু চাকরি টাকরি সব কিছু মানে দুনিয়ার সবে ইন্টারনেটের ভিতরে ঢুকে গেছে। আর সেই ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায় তাহলে তো দুনিয়া অচলই পড়বে, এই দেশ অচলই পড়বে। তাহলে কি কইছে? 3 নম্বর শর্ত দিয়েছে যে ইন্টারনেট কখনো বন্ধ হইতে পারবে না, কোনোভাবেই ইন্টারনেট বন্ধ হইতে পারবে না, কোনো বিশেষ কোনো একটা নির্দিষ্ট কারণ ছাড়া, বরং আর স্পিড বাড়বে। যদি স্যাটেলাইট থাকে তাহলে ইন্টারনেটও বাড়বে। এটা ভালো কথা, সুন্দর কথা, মাশাল্লাহ। যাই হোক, 4 নম্বরে কইছে কি বন্ধু? অন্য সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। বুঝছো? মানে ক্ষমতায় যেই থাক, যার হাতে ক্ষমতা থাকবে, সেই ইচ্ছা করলেই সংবিধান চেঞ্জ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এটাও কিন্তু খুব ভালো কথা।
হ্যাঁ, আমার দ্বারা কিন্তু বন্ধু ভালোই লাগছে। যে দলই ক্ষমতায় থাক, সংবিধান চেঞ্জ করবে কা, আইন কেন চেঞ্জ করবে, আইন কেন পরিবর্তন হবে? কিন্তু বিগত দিনে কিন্তু বহুবার এরকম আইন পরিবর্তন হয়েছে, ইচ্ছা খুশি মতো যেভাবে ভালো লাগছে ওইভাবে আইন পরিবর্তন করছে, যেটা যেটা লাগছে, ঠিক না? এই পয়েন্টটা এখানে আনছে, সুন্দর হয়েছে। সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সুন্দর। যাই হোক বন্ধুরা, 5 নাম্বার কি কইছে, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। মানে সংবিধানের যে গুরুত্বপূর্ণ যে পদগুলা বা কোনো কিছু যদি পরিবর্তন করা হয় তাহলে ওই জায়গায় একটা গণভোট চালু হবে। সুন্দর, এটা একটা সুন্দর পয়েন্ট বন্ধু, খেয়াল করে কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আবার ওই স্ক্রল করে চলে যাই না, একটু দাঁড়া হুনাই তোমারে। এইবার কইছে বন্ধু 6 নম্বরে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। এটা তো বোঝো, সংবিধানে মানে আলাদা একটা বৈঠক গঠিত হবে আর কি। এটা একটা ভালো সিদ্ধান্ত। মানে ওই যে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, সবাই মিলে কাজ করবো এই দেশে, আমরা সবাই মিলে আগুই লই যাবো সামনে, এই সে কথা বন্ধু। অন্য কিন্তু চলে যাইও না। এইবার কইছি কি 7 নম্বরে, খেয়াল করিও, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। বাহ, সুন্দর। বুঝতে পারছো বন্ধু, এই দেশের যে বিচার ব্যবস্থা আছে এটা স্বাধীনভাবে কাজ করবে, এটা পরাধীন হইতে পারবে না। বিচারক তার কলম চালাবে স্বাধীনভাবে। যদি কোনো অপরাধী অপরাধ করে তাকে স্বাধীনভাবে বিচার দেবে। ওই বিচারক টাকার কাছে বিক্রি হবে না, ওই বিচারক তার কলম টাকার কাছে বিক্রি করবে না। সুন্দর কথা, এটা একটা মাদার পয়েন্ট, চমৎকার একটা ডিসিশন। তাই আরে দেশের বিচার ব্যবস্থা যদি না থাকে তাহলে দেশ আগুবে কেমনে সামনে? বিচার ব্যবস্থা তো স্বাধীনই হইতে হবে। বিচার ব্যবস্থা যদি স্বাধীন থাকে অনেক কিছু পজিটিভ থিঙ্কিংভাবে চিন্তা করা যায়। খুব ভালো একটা ডিসিশন বন্ধু, আমার কাছে খুব জিনিসটা ভালো লেগেছে। যাই হোক, পরেরটা তোমার পড়ে শোনাই। 8 নম্বরে কইছে, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। হ্যাঁ, এটাও একটা ভালো পয়েন্ট, এটাও আমার দ্বারা খুব পছন্দ হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি, হ্যাঁ খেয়াল করি, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবে না। আরে যে অপরাধ করছে তারে তো অপরাধের শাস্তি পাইতে হবে। যে নির্যাতন করছে, যে মার্ডার করছে, যে ছিনতাই করছে, তারা তো তার অপরাধীর শাস্তি পাইতে হবে। এখন তারা যদি রাষ্ট্রপতি যদি মুক্ত করে দেয়, উন্মুক্ত করে দেয়, তাহলে তো সে আর শাস্তিটা পাইল না, তার তো আর শিক্ষাটা হইল না। তাহলে তো দেশে অপরাধ আরও বাড়বে যদি ওই আসামি মুক্তি পাইয়ে যায় বন্ধুরা। আর যদি আসামির শাস্তি হয় তাহলে কিন্তু অপরাধ আরও কমবে। লাইক দ্যাট, এটা একটা ভালো পয়েন্ট। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। চমৎকার, খুবই সুন্দর বন্ধুরা, আমি লাইক করলাম। এরপর কইছে কি 9 নম্বরে, খেয়াল করে বন্ধু, আবার অন্য মানুষ কইও না, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বুঝতে পারছো বন্ধু, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, মানে পাওয়ার কম বেশি থাকবে। এটা একটা ভালো কথা, ভালো জিনিস, সুন্দর। তারপর 10 নম্বরে কইছে কি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। গুড পয়েন্ট, ভালো ভালো জিনিস বন্ধুরা। 11 নম্বর, লাস্ট পয়েন্ট, 11টা, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে। ঠিক আছে, এটা তো আমাদের বাংলাদেশ, আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলায় কথা বলি। কিন্তু এখানে দেখা গেছে অনেক অন্যান্য জাতি আছে, অনেক অন্য ভাষারও লোকজন আছে, তাদেরও তো একটু অধিকার দিতে হয়। ওইটা চিন্তা করি আর কি এই পয়েন্টটা ঢুকাইছে। বিষয়টা বোঝেন না, তারাও তো এই দেশের ভোটার, কিছু সংখ্যক লোক আছে, তাদের ভাষাটাও মানে অল্প সংখ্যকভাবে একটু সামঞ্জস্য করা হবে। ভালো হয়েছে দাও, কিন্তু আমাদের রাষ্ট্রভাষা বাংলার গুরুত্ব দিতে হবে সবার আগে, এটা আমি বলবো। সবার আগে গুরুত্ব থাকবে এইটা রাষ্ট্রভাষা বাংলার, কারণ এই রাষ্ট্রভাষা অর্জনের জন্য লাখো শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরাই বাংলা ভাষা অর্জন করেছি। এটার তো একটা সম্মানই আলাদা, কি বলেন বন্ধুরা? সুন্দর সুন্দর। যাই হোক, তো যদি আরও অনেক কিছু জানতে চান বন্ধু, তাহলে আপনার সমস্যা নাই, আপনি ভিজিট করতে পারেন, ঠিকানা দিয়ে দিয়েছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.ganavote.government.bd এবং www.ganavote.bd। এখানে গেলে আরও ডিটেলস পাওয়া যাবে।
সুন্দর কথা। হ্যাঁ, খেয়াল করেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এইবার। হ্যাঁ, লাল কালি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভোট দিলে উপরে সব কিছু কিন্তু আপনি পাবেন না, ভোট দিলে কিছুই পাবেন না। বিষয়টা বুঝতে পারছেন? এইটা কিন্তু মাইন্ডেড, মাথায় ঢুকাইতে হবে ব্রেনটার ভিতরে খুব সূক্ষ্মভাবে। এবার যদি আমরা ভোট দিতে যাই, ভোট দেবো দুইটা, একটা ভোট দেবো আমার পছন্দের প্রার্থীকে, আর একটা ভোট দেবো এই জিনিসটাকে। এখন এই জিনিসটা যদি আমি চাই তাহলে ওই ভোট দেওয়ার সময় হ্যাঁ দিতে হবে, আর যদি এই জিনিসটা আমি না চাই তাহলে না দিতে হবে। যদি আমি হ্যাঁ দিই, আমরা যদি সবাই মিলে হ্যাঁ দিই, তাহলে এইটা পাস হবে, আর না দিলে এটা পাস হবে না, কথা সোজা। কারণ এই দেশের সরকার তো আমরা দেশের জনগণরাই। তো এখানে যে কটা কথা বলা হয়েছে, 11টা পয়েন্টই আমার কাছে ভালো লেগেছে বন্ধুরা। 11টা পয়েন্টই আপনার জনসাধারণের স্বার্থে, পাবলিকের স্বার্থে। যেখানে পাবলিকের স্বার্থ থাকবে সেটাই তো সঠিক ভোট, সঠিক স্বাধীনতা, সঠিক বাংলাদেশ। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মাথায় ঢুকাইয়েন। হ্যাঁ দিলে সব পাবেন, না দিলে কিচ্ছু পাবেন না। ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও কে লাগছে, কে কইছে কি, ওই যে লাস্টের পুরোপুরি পড়া হয় নাই। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। প্রচারে গণভোট বিষয়ে জনের সচেতনতামূলক প্রচার কার্যক্রম, প্রধান উপদেষ্টার কার্যালয় ঢাকা, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় পিরোজপুর। বন্ধুরা ঠিক আছে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই, এটা মাথায় ঢুকিয়ে নিয়েন কিন্তু, ভালো জিনিস।